আর্জেন্টিনার ইহুদিরা ম্যাচ জেতায় উল্লাসে মেতে উঠলো একদল মুসলিম উম্মা। যারা এই ধরনের প্রশ্ন করতেছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই ফুটবল কি মুসলিমদের খেলা? এই ফুটবল তো খেলে ইহুদিরা, এই খেলা তো আবিষ্কার করছে মনে হয় ইহুদিরা। আর এই যে মিশর, এটা তো মুসলিম কান্ট্রি। আপনারা এখন এই যে হাদিসটা টেনে আনতেছেন সামনে, আরো অনেক ইসলামিক বিষয় এখানে টেনে আনতেছেন। আমার কথা হচ্ছে কি, এখানে ফুটবল যারা হাফ প্যান্ট পরে খেলে, এটা তো খেলাই আমাদের ইসলামে নিষেধ আছে। হাফ প্যান্ট পরাই তো নিষেধ আছে আমাদের। তখন আপনাদের হাদিস কোথায় থাকে ভাই? এই আপনারা যারা পোস্ট করতেছেন, আপনারাই 2 ঘন্টা আগে থেকে সবকিছু রেডি করে বসেছিলেন, আপনারা ইহুদিদের খেলা দেখবেন। এই ইহুদের খেলা খেলা দেখে দেখে এতক্ষণ আপনারা ফেসবুকে পোস্ট করছেন। এই ইহুদিদের ফেসবুকে আপনারা পোস্ট করছেন। খেলাটাকে খেলার জায়গায় রাখেন, ধর্মটাকে ধর্ম জায়গায় রাখেন। এখন আপনারা যদি মনে করেন যে ধর্ম নিয়ে আসবেন সব জায়গায়, তাহলে সবকিছুই অবৈধ। খেলাও দেখবেন আবার ধর্ম টানবেন। সব থেকে বিতর্কিত একটা বিষয় হচ্ছে ফিফা নাকি আর্জেন্টিনারে জোর করে হারাই দিছে। আচ্ছা, ফিফা 3টা গোল যে দিছে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে, এই 3টা গোল কি ফিফার সভাপতি এসে দিয়ে গেছে? প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, মিশর তো মোট 3টা গোল দিছে, তার মধ্যে একটা ফাউল ধরছে। এখন ওই যে গোলটা দিল, যেটা ফাউল ধরলো, ওইটাকে ক্যামেরায় মিনিমাম 5 বার রিভিউ করছে। 5 বার রিভিউ করছে শুধু ক্যামেরাতে, আমরা টিভিতে দেখতে পাচ্ছি। এবং ওইখানে রেফারি নিজে ভিআর থেকে দেখে আসছে যে জামাটা এনে ধরে রাখছে, নাহলে যদি ওই নাহলে বলই নিতে পারতো না, গোল গোল হইতো কেমনে? যারে টান এই যে জামার পিছন থেকে টানে ধরে ফাউল করলো, এইটা যদি না ধরতো তাহলে তো বলই পাইতো না রে মিশরের প্লেয়ার, তাহলে গোল দিত কেমনে? এটা অবভিয়াসলি ফাউল। তো 3টা গোলের মধ্যে একটা ফাউল হয়েছে। এখন ওই যে ফাউলটার জন্য যে গোলটা দেয় নাই, এটার কথা বলতেছে যে ফিফা এটা পার্সিয়ালিটি করে আর্জেন্টিনারা জিতাই দিছে। ইহুদিরা ইহুদিরা মুসলিমদের খেলতে দেবে না। আর আরেকজন দেখলাম হাদিস নিয়ে পোস্ট করছে যে তোমরা মিশরের একদল প্লেয়ার এই কি একটা খেলায় জিতবে, তাদেরকে সঙ্গ দিও, তাদের ক্ষতি হয় এমন কোনো কথাবার্তা বলে না, কিংবা তাদেরকে সদয় ব্যবহার করে তাদের সাথে। হাদিস টেনে নিয়ে আসতে চিন্তা করেন যে এটা আমাদের মনে হয় যতদূর জানা আছে ইসলামে আমাদের ফুটবল খেলাই জায়েজ নাই, সেইখানে টেনে নিয়ে আসছে হাদিস। এইগুলো হচ্ছে মনে হয় বেশিরভাগ ব্রাজিল ফ্যান আর পর্তুগাল ফ্যান, মানে এদের মাথা নষ্ট হয়ে গেছে। মানে আর্জেন্টিনা যে 2টা গোল খাইছিল, 3টাই গোল খাইছে, ধরেন একটা ফাউলের জন্য বাদ গেছে। তোরা চিন্তা করছিল যে এই আর্জেন্টিনা জিততে পারবে না, লাস্ট 15 মিনিটে 3টা দাম দাম করে ভরে দিছে। এইটা আর সহ্য করতে পারতেছে না। এখন হাদিস টেনে নিয়ে আসতেছে, ইসলাম টেনে নিয়ে আসতেছে, ধর্ম টেনে নিয়ে আসতেছে, আবার নবীর দেশ টেনে নিয়ে আসতেছে। ভাই মানে কতটা সাইকো এরা! যে ইহুদিরা ফুটবল তৈরি করছে, যে ইহুদিরা ফেসবুক তৈরি করছে, সেই ফুটবল খেলতে গেছে ইসলাম রাষ্ট্রের প্লেয়াররা, তাদেরকে বলতেছে যে তারা হচ্ছে ওই ইহুদিদের ফুটবল খেলতে গেছে, এখন তারাই এদের এদের বিপক্ষে চলে গেছে, অথচ এরাই ফুটবল নিয়ে বেশি মাতামাতি করতেছে। তোরা যদি তোরা যদি এতই ভাই ধর্ম মানতে, তাহলে ফুটবল খেলা দেখোস কেন ভাই? এতক্ষণ ধরে ফুটবল খেলা দেখলি, দেখার পরে যখন দেখছিস যে তোদের মনের আশা পূর্ণ হয় নাই, এখন তোরা হচ্ছে মিশরের পক্ষ নিয়ে। আচ্ছা ভাই, মিশর যেমন নবীর দেশ, মিশর তেমন ফেরাউনের দেশ। সৌদি আরব যেমন আমাদের শেষ নবীর দেশ, সৌদি আরব কিন্তু আমাদের আবার ওই যে আবু জাহেলের দেশ। এটা মাথায় রাখতে হবে। বিনোদনকে বিনোদন হিসেবে রাখা উচিত, এটাকে এমন কোনো পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এবং পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। এগুলো কখনোই করা উচিত নয়।